গভীর নলকূপের লাইনম্যানকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। জয়পুরহাটের খেতলাল উপজেলায় গভীর নলকূপের লাইনম্যান আবু সাইদ ৬৫কে হাত পা বেঁধে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার বড়াইল ইউনিয়নের কলিঙ্গা দিগলগাড়ি মাঠে এ ঘটনাটি ঘটে। নিহত আবু সাইদ উপজেলার বড়াইল ইউনিয়নের বেলগাড়ি গ্রামের মৃত রিয়াজউদ্দিন ফকিরের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার কলিঙ্গা গ্রামে নূর মোহাম্মদের ডিপ টিউবওয়েলে লাইনম্যান ও পাহারাদার হিসেবে কাজ করে আসছেন আবু সাইদ। গত রাতেও নিয়মিত দায়িত্বে ছিলেন তিনি। ভোরে ফোনে যোগাযোগ করে না পেয়ে নলকূপের ঘরে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন খেতলাল থানা পুলিশ। এ বিষয়ে খেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম বলেন, দিকে 7:30টার দিকে মোবাইলের মাধ্যমে জানতে পারি বড়াইল ইউনিয়নের কলিঙ্গা মাঠের ডিপ মেশিনের মধ্যে পাহারাদারকে হাত পা বেঁধে হত্যা করা হয়েছে। এই সংবাদটি পেয়ে দ্রুততার সাথে আমি আমার সঙ্গী অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলটি একটি দুর্গম এলাকা। এখানে বর্ষাকাল প্রায় কলিঙ্গা গ্রাম থেকে প্রায় 1 কিলোমিটার মাঠের মধ্যে দিয়ে পানি মুড়িয়ে যেতে হয়। সেখানে উনি একাই পাহারাদার হিসেবে প্রায় 20 বছর যাবৎ থাকতেন। গত রাত 14/8/2025 তারিখ দিবাগত রাত্রিতে প্রতিদিনের ন্যায় উনি রাত 9:30টার দিকে ডিপ মেশিন পাহারা দেওয়ার জন্য আসেন। রাত্রে বেলায় ওনার মালিক প্রতিদিনের ন্যায় ওনাকে মোবাইল ফোনে যোগাযোগ করলেও আর মোবাইল ফোন বন্ধ পান। মালিক হয়তো ভেবেছিলেন যে উনি ঘুমিয়ে গেছে অথবা পার্শ্ববর্তীতে হালকায় জিকিরে অংশগ্রহণ করে সেখান থেকে এসে হয়তো ফোন ধরছেন না, উনি এই মনে করে উনি আর যোগাযোগ করেন নাই। সকালবেলা যখন প্রতিদিন ন্যায় উনি বাড়িতে ফেরত গিয়ে ওনার মেয়ের জামার মুরগির খামারে খাবার দিতেন। সেখানে যখন খাবার দেরি হয়ে যাচ্ছে খাবার দেওয়ার জন্য, তখন ওনার মেয়ের জামাই ওইখানে ওনার ঘটনাস্থলে আসে খোঁজ নেওয়ার জন্য। ঘটনাস্থলে এসে দেখেন যে ওনার শ্বশুর হাত পা বাঁধা, চৌকির উপরে ডিপ মেশিনের চৌকির উপরে হাত পা বাঁধা অবস্থায় উপর হয়ে পড়ে আছে। এই সংবাদটি তখন আমাদের দিলে আমরা দ্রুত এসে দেখি ওনার হাত পা বাঁধা, গলায় ছুরিতে আঘাত করা আছে, আঘাত থেকে রক্ত বেরোচ্ছে। তখন আমরা দ্রুত সাথে লাশ সুরতের উপর প্রস্তুত করে পোস্টমর্টম করার জন্য লাশ আমরা মর্গে প্রেরণ করি। এই সংক্রান্তে এখন পর্যন্ত কোনো লোক গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে। আমরা যে কোনো মূল্যে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করব এবং প্রকৃত আসামিকে খুঁজে বের করব। তথ্য ও ভিডিও চিত্রে মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহিন, খেতলাল, জয়পুরহাট।